নাশকতার একটা বড় ধরনের ঘটনা, এটা মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এবং মানুষ এটাকে একটা নাশকতার অংশ বলেই মনে করছে যে পরপর এই ঘটনা কিনা। আজকেও নাকি একটি লঞ্চে আগুন ধরেছে, তারপরে একটি ওষুধ কোম্পানিতে সেখানে আগুন ধরেছে। এর মধ্যে গত পরশুদিন চট্টগ্রামে সেখানে আগুন ধরল একটি বড় মানে প্রতিষ্ঠানে। এই যে পরপর পুনঃ পুনঃ ঘটনাগুলো, এই ঘটনাগুলো সত্যিকার অর্থেই মানুষকে ভাবিয়ে তুলছে যে এই ধরনের মানে একটি ঘটনা হতে পারে, মানে একটি রাষ্ট্রের বিভিন্ন সময় দুর্ঘটনা যে হয় না তা হয় না, সামাজিক দুর্ঘটনা এটা হতেই পারে নানা সময়। তো কিন্তু পরপর যখন হতে থাকবে তখন নিশ্চয়ই এই যে চেইন, ঘটনার যে চেইন, এই ঘটনার চেইন যখন আমরা দেখব তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। এনসিপি আমাদের ছাত্র নেতৃবৃন্দদের করা এই সংগঠনটি, যারা জুলাই আন্দোলনে একটা বড় ধরনের ভূমিকা এবং নেতৃত্ব দিয়েছেন, তাদের তৈরি করা এই সংগঠনটি, এবং তাদেরই দাবি ছিল যে সবার আগে সনদটি করতে হবে, জুলাই সনদটি করতে হবে। তো এই যে দাবি, এই দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলনকামী সমস্ত রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে জুলাই সনদের জন্য দীর্ঘ ৮-৯ মাস আলাপ আলোচনা করে একটি ঐক্যমতের জায়গায় উপস্থিত হয়েছে। যারা স্বাক্ষর করেননি, আমার বিশ্বাস যে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা আরও আলোচনা করে এটা স্বাক্ষর করে এটা একটা ঐতিহাসিক ম্যাগনা কার্টা হিসাবে যদি আমরা এটাকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে প্রত্যেকেরই এখানে মানে প্রতিফলন থাকতে হবে স্বাক্ষরের মধ্যে দিয়ে। এটা ইতিহাস যত গড়িয়ে যাবে সামনের দিনগুলো, বছরের পর বছর অথবা শতাব্দীর পর শতাব্দী, এটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে যে গণতন্ত্রের জন্য এদেশের ছাত্র জনতা তাদের যে আত্মত্যাগ, তাদের যে জীবন দেওয়া এবং গণতন্ত্রকে বারবার প্রতিষ্ঠা করতে গিয়ে এদেশের মানুষ যে কতখানি গণতন্ত্রকামী তার প্রতিফলন হচ্ছে এই 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 বাংলাদেশের এই ম্যাগনা কার্টা জুলাই সনদ। এই ধরনের গণতান্ত্রিক প্রথা পদ্ধতির জায়গায় উচ্ছৃঙ্খল জনতাতন্ত্র যদি চলে আসে, অর্থাৎ মবক্রেসি যদি চলে আসে, ডেমোক্রেসির জায়গায় মবক্রেসি যদি মানে প্রাধান্য পায়, তাহলে কিন্তু গণতন্ত্রের আত্মা পরিপুষ্ট হবে না, গণতন্ত্রের আত্মা কিন্তু শুকিয়ে যাবে।